কথায় বলতে গেলে 3,76,211 টাকার ধামাকা। ধামাকা। তা আমি জানতে চাইবো কাকা, তো বড়দেরকে শত কোটি পূর্ণামা ছোটদেরকে স্নেহপ্রীতি ভালোবাসার জন্য আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে হয়েছে। আশা অবশ্যই আজকে যে ভিডিওটা আছে না, এটা দেখলে কিন্তু সবারই কিন্তু পূর্ণ হবে মনের আশার সঙ্গে সঙ্গে কথা হয়েছে কিন্তু কমিটির সঙ্গে আছে বিকাশ। বলছি গ্রামবাসীগণ নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো আছি, সবাই ভালো আছেন? সবাই ভালো। যাই হোক, তো ব্যাপার আছে অন্যান্য দিনের থেকে সবারই মুখটা লাগছে হাসি খুশি সঙ্গে। বলছি আপনার জড়ো হয়েছেন গ্রামবাসী কেন এবং কি কারণে? আমাদের 36তম ঐতিহাসিক মেলা আছে, সেই মেলা উপলক্ষে আমাদের বসা হয়েছে। আচ্ছা, মেলার ব্যাপার তো হবে কে পরে বলা, যখন আসি ছোট মোটো ইউটিউব বলা। তার আগে আমি জানতে চাইবো যে আপনার নাম, গ্রাম, থানা এবং কোথায় বটে জেলার কোন গ্রামে হবে মেলা? নাম হচ্ছে তরুণ কুমার মাহাতো। আচ্ছা আচ্ছা। গ্রাম চন্দনপুর, হ্যাঁ। পোস্ট রাউতাড়া ভাগাবান, হ্যাঁ। থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। পুরুলিয়া জেলা চন্দনপুর গ্রামে করা হবে মেলা। আচ্ছা আচ্ছা, কি করা হবে মেলা? মোরগে আর কি প্রাইজ আছে এবং রাত্রে ছৌ নাচ হবে। আচ্ছা আচ্ছা, মোরগে প্রাইজ আছে। মোটামুটি মোরগে কেমন প্রাইজ আছে? এক কথায় বলতে গেলে 3,76,211 টাকার ধামাকা। ধামাকা। তা আমি জানতে চাইবো কাকা, মানে এটা ইউটিউবেই হচ্ছে দেখা না, যখন মেলায় সাঁড়াগুলো আসবে সেগুলোও কিন্তু জোড় করা হয়? সেটা অবশ্য যারা মোরগ প্রেমী আছে তারা বলবে, এবং এই মেলাটায় যারা আসছে তারা বলবে যে এই মেলাটায় কিভাবে আর কি মোরগ লড়াই। আচ্ছা আচ্ছা, মোরগ পাড়াটা কিভাবে হইতে না, অনেক ক্ষেত্রে কিন্তু ইউটিউবের এখন যুগে অনেকে বলেছে আমার গ্রামে এতগুলা, তারপরে দেখো মেলার দিনে গোটা চারিক বাঁধা আছে, বাকিলা আসেই নেই। অন্যান্য মেলার ক্ষেত্রে আমাদের মেলার কিন্তু ওই রকম হয় নাই। আচ্ছা, আমাদের মেলায় যেগুলো প্রাইজ আড়া হয় তার থেকে বেশি লাগে, তার থেকে বেশি লাগে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে যারা প্রেমিক আছে তারা অবশ্যই কিন্তু জানবে, এটা তো প্রতি বছরে হয়ে আসছে। অবশ্যই গত সালে তো আপনার এরকম ভাবে ব্র্যান্ডেড প্রাইজটা ছিল। হ্যাঁ হ্যাঁ। মোটামুটি 1 নম্বর প্রাইজগুলো মোটামুটি কতগুলো লড়ি ছিল আপনার? 1 নম্বর আমাদের 9টা মোরগে আর কি 10,000 করে ছিল গত সালে। সেখানে আমাদের মোরগ লাগিয়েছে এই 6টা মোরগ আর কি লাগিয়েছে। 6টা মোরগের জোড়া হয়েছিল? 6টা মোরগের জোড়া হয়েছিল। আচ্ছা, 6টার মধ্যে আমরা 10,000 প্রাইজ মাত্র একটা হারিয়েছি। সেটা হারা আমার পরের ব্যাপার বটে, কিন্তু জোড়া আপনারা করেছিলেন। হ্যাঁ। তো এই বছর আমি জানতে চাইবো যে মোরগে আপনার প্রাইজ কেমন আছে আর সিস্টেমটা বা নিয়মটা কেমন আছে? 9টি মোরগে 10,000 টাকা করে, মোট 90,009 টাকা প্রাইজ। চন্দনপুর মেলা কমিটির পক্ষ থেকে সেই নামগুলো আমি ঘোষণা করছি। শ্যামচরণ মাহাতো, অরূপ কুমার মাহাতো, মধুসূদন মাহাতো, সন্দীপ মাহাতো, সঞ্জয় কারক ভাগাবান, ভবতারণ মাহাতো, সুখেন মাহাতো তুইমা, বিশ্বজিৎ মাহাতো মানপুর, পরীক্ষিত মাহাতো মুরগাবেড়া। ইনাদের মোরগে 10,001 টাকা করে প্রাইজ আড়া আছে। আর এরপর 5,001 টাকা করে যে সমস্ত মোরগে প্রাইজ আড়া আছে তারা হলেন সর্বশ্রী তরুণ কুমার মাহাতো, জিহুর মাহাতো, নবীন মাহাতো, অনিল মাহাতো, বলরাম মাহাতো, মধুসূদন মাহাতো, ঋষিকান্ত মাহাতো, পরীক্ষিত মাহাতো, লুসুমন মাহাতো পাটপুর, পরীক্ষিত মাহাতো মুরগাবেড়া, গেন্দারাম মাহাতো, সুখেন মাহাতো তুইমা, সত্যনারায়ণ মাহাতো খাঁড়িপাহাড়ি, ভীমচন্দ্র মাহাতো খাঁড়িপাহাড়ি, অশ্বিনী মাহাতো, কমল মাহাতো তুমড়াসোল, চিত্তরঞ্জন মাহাতো দলিল লেখক মুরগাবেড়া, সমীর মাহাতো, শঙ্কর মাহাতো লাউবেড়া, তাপস মাহাতো, শক্তিপদ মাহাতো খাঁড়িপাহাড়ি। এই 21টি মোরগে 5,001 টাকা করে প্রাইজ আড়া আছে। আর 181টি মোরগে 1,001 টাকা করিয়া মোট 1,81,181 টাকা। আচ্ছা আচ্ছা, বলতে গেলে অনেক সময় লাগবে, অতএব সেই মালিকদের নাম আমি বলতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অনেকের ক্ষেত্রে এখন ওপেন চ্যালেঞ্জ করছে, বিনা দেখেও করছে, মানে জোরটা কেমন হবে? করুন জোরটা আমরা এখানে অনেক মোরগ আছে। আচ্ছা আচ্ছা, এবং বড় বড় মোরগও থাকে। হ্যাঁ। আর সেই মোরগ দেখেই আমরা জোরটা করি। আচ্ছা, মানে সামনাসামনি আর দুই মোরগ মালিক দেখে শুনে আর কি জোড়াটা করা হবে। জোরটা হয়। আচ্ছা আচ্ছা, টাকা 150, 200, 250, 300 এরকম আছে? না না না, আমাদের ওই খুচরা নাই। তো আমাদের 1,001 টাকা যেটা আছে এটা মানে অনেক মোরগ লাগে, বহুত মোরগ। মানে 1,000 করে তো আপনারা 181টা মোরগে 1,001 টাকা করে আছে। হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে হয়তো 100 প্লাস হয়ে যায়। 100 প্লাস হয়। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকটা মোরগেই লড়িবে? প্রত্যেকটা মোরগে, মানে এমনি না। আর এই আমরা প্রত্যেকেই নতুন ভাবে মোরগ কিনি। আচ্ছা আচ্ছা, এই মেলাটা অন্যান্য কোনো মেলাকে না লাগালেও আমাদের গ্রামের প্রত্যেকেই এই মেলাটাই আর কি প্রাইজ আড়ে এবং লাগাই। আচ্ছা, পরে আপনার নিয়ম কি রাখছেন? মেলায় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। আচ্ছা আচ্ছা, চন্দনপুর মৌজায় আর কি মাদক দ্রব্য
বিক্রয় আচ্ছা আচ্ছা বা কারো হ্যাঁ খাওয়া হ্যাঁ মানে পান করা হ্যাঁ। এগুলো আর কি সম্পূর্ণভাবে আর কি নিষিদ্ধ। গ্রামের লোকলাই খাবে? কেউ খাবে নাই গ্রামে সেদিনকে মোরগ মেলাতে যারা আসবে গ্রামের হোক আর বাইরের হোক কারোরই আর কি মদ খাওয়া চলবে না আচ্ছা, আর মদ বিক্রি করাও চলবে না। চলবে কি নাই? না। আচ্ছা আর কি নিয়ম রয়েছেন? আর আমাদের মেলার মধ্যে নিয়ম আছে যে যদি হুম, কেউ বিষাক্ত কাজ ব্যবহার করে হ্যাঁ। সে গাঁয়ের হোক আর অন্য গাঁয়ের হোক আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু তার চূড়ান্ত শাস্তি হবে এবং 5,001 টাকা জরিমানা লাগবে সেদিনই লাগবে? সেই দিনই সঙ্গে সঙ্গে। বাবা, হ্যাঁ আর আমরা আর কি মেলা কমিটির পক্ষ থেকে প্রতি পাহুড়ে শতকরা যেগুলো প্রাইজ যারা আছে 30 টাকা আমরা 30% আর কি নিই শতকরা। আর নরমাল গুলো? আর নর্মাল গুলো 20 টাকা যেটা প্রত্যেক মেলায় আর কি চলছে। আচ্ছা আচ্ছা আরো কিছু আপনার আর আছে যে প্রাইজ মোরগে কানারি ও বাইর গড়িয়া কাঠ ব্যবহার নিষিদ্ধ সম্পূর্ণভাবে, গ্রামে হোক চাই বাহারে হোক? হ্যাঁ। আচ্ছা এখন আমি জানি যে মোরগ পাড়ার সময়সীমাটা বলুন। সময় সীমানা হচ্ছে আমরা 10টায় আর কি শুরু করে দিই, সকাল 10টা হচ্ছে সকাল 10টা সন্ধ্যা পর্যন্ত? সন্ধ্যা মানে পর্যন্ত। যতক্ষণ সূর্যের আলো থাকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এখন সকাল থেকে মানে যা দিনে আপনার হচ্ছে সাড়া, হ্যাঁ। এখন রাতের বেলা কি থাকছে? রাতের বেলা আমাদের আছে ছৌ নাচ। ছৌ নাচ কোন কোন ছৌ নাচ আছে আপনারা সকলেই জানেনই হুম, যে বাংলা বিহার উড়িষ্যার খ্যাতনামা ছৌ নৃত্য পার্টিদের আর কি আমাদের এখানে প্রত্যেক বছরেই নাচ হয়। আচ্ছা আচ্ছা অনুরূপভাবে এবছরও আর কি থাকছেন আচ্ছা ওস্তাদ বৃন্দাবন কুমার আচ্ছা বনাম ওস্তাদ বাঘাম্বর সিং মুড়া। মুড়া, আপনারা তো জানেনই দেখেনই হ্যাঁ বিজয় কৃষ্ণ কুমার মানে এখন অসুর নাচে বিখ্যাত। এখন অসুর নাচে আর কি বিখ্যাত। আচ্ছা সেই রকমই হ্যাঁ বাঘাম্বর সিং মুড়ার দলের আর কি ওরই ছেলে, আরো একটা দ্বিতীয় টাইগার। হ্যাঁ, গোপেশ্বর সিং মুড়া। আচ্ছা 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 ইনিও আর কি নামজাদগায় আর কি অসুর নাচ। অন্যান্য বছরের থেকে আশা করি আমাদের মেলাটা আরো ভালো হবে, আরো ভালো আরো লোকের সমাগম হবে, কারণ রবিবারটা পড়ছে তো, দিনটা হচ্ছে রবিবার। রবিবার মানে ছুটির দিন। যাই হোক তো বলছি আপনি সকলকে দর্শককে দিলে নেই বলে, হ্যাঁ ভিডিও করতে দেখে রোডের লোকলাই কিন্তু আমাদের মুখটাকে আছে ভাইলে। ছোট মোটো গ্রামে ঘরে ইউটিউবার যে আপনাদের মেলার দিনটা কবে পড়ে সেইটাই জিজ্ঞাসা করতে গেলে ভুলে। মেলার দিনটা এটা মানে হ্যান্ডবিলও করার দরকার নাই হ্যাঁ। আর বলারও কোনো দরকার নাই। আচ্ছা, আচ্ছা। মানুষ আর কি পুরো আর কি জানিয়ে গেছে জানিয়ে গেছে অলরেডি যে 9ই ফাল্গুন হ্যাঁ ঐতিহাসিক মেলা। হ্যাঁ এটা কিন্তু আমরা যদি হ্যান্ডবিল না করি, হ্যাঁ যদি বন্ধ থাকে মেলা, হুম। তবু লোক আর কি আসবে কি, আসবে কি? অনেক এমনকি লোক মানুষ আসে। তো জানে, ঘাস পালালো সবাই জানে হ্যাঁ যে 9ই ফাল্গুন মানে যতদিন না থাকবে চন্দনপুরে আমাদের তরুণ মেলা হতেই রইবে, কিন্তু আমাদের ঐতিহাসিক মেলা 9ই ফাল্গুন, তাই না? হ্যাঁ। এখন যতটা এখন মোরগ প্রেমিক আছে বা রসিক আছে, ছৌ যত প্রেমিক আছে, তাদেরকে আপনার এখন কিরকম ভাবে আমন্ত্রণ জানাবেন? আমি বলবো যারা মোরগ প্রেমী আছেন হুম, আমাদের এই চন্দনপুর মেলাটাকে লক্ষ্য রেখে, হুম, অর্থাৎ 9ই ফাল্গুনকে লক্ষ্য রেখে প্রত্যেক মোরগ প্রেমীকে বলবো যে নতুন নতুন ছাড়া কিনুন, হুম। ভালোভাবে যত্ন করুন এবং 9ই ফাল্গুন আপনারা এই চন্দনপুর গ্রামে নিয়ে আসুন এবং আপনারা মনোমতো জড় করুন এবং লাগান আর পাহুড় নিয়ে যান। বা